আমরা বেশিরভাগ সময় দেখে আসছি বা ওই ইতিহাস ঘেঁটে যেটা জেনেছি যে একটা ছবি দিয়ে পুরো একটা দেশের প্রেক্ষাপট, একটা সামাজিক প্রেক্ষাপট উঠে আসছে। সে প্রেক্ষিতে বর্তমানে যারা ছবি আঁকছেন তারা কি সেই প্রেক্ষাপটটা তুলে আনতে পারছেন? হ্যাঁ, খুব জটিল প্রশ্ন, বিশেষ করে আমার জন্যে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। একটা ছবি একটা দেশের মানচিত্র বদলে দিতে পারে, একটা ছবি একটা যুদ্ধের পরিবেশকে শান্তির পরিবেশ আনয়ন করতে পারে, একটা ছবি একটা বিদ্রোহের দাবানল জাগিয়ে দিতে পারে। বাংলাদেশে বর্তমান সময়ে বিচিত্র এবং বর্ণিলভাবে ছবি আঁকার প্রচেষ্টা চলছে। তো সেই রকম ধরনের বিশেষ ছবি এককভাবে বলতে গেলে মোনালিসার মতো ধরেন, অথবা গুয়ার্নিকার মতো, সেটা আমি আমার যে লেখাপড়া বা আমার যে যতটুকু জানি আমি এখনও যথার্থভাবে জানি না। তবে নিশ্চয়ই বাংলাদেশের চিত্রশিল্প এগিয়ে যাচ্ছে, এই বিষয়ে আমি আপনাকে বলতে পারি। ভাষা আগে মানুষের যে একটা বিরাট মাইলস্টোন, সেটা হলো ভাষা। অন্য প্রাণীর ভাষা নেই, থাকতে পারে তাদের ভাষা, হয়তো সেটা খুবই কম, সেটার মধ্যে বর্ণমালা নেই। তো মানুষরা কিন্তু প্রথম যখন তারা গুহায় বাস করতো, তখন ছবি আঁকার মাধ্যমেই তারা একজনের সাথে আরেকজন কমিউনিকেট করতো, যোগাযোগ করতো। ভাষার আগে ছবি, ভাষা আগে ছবি, ছবির পরে চিহ্ন আসছে, চিহ্নর পরে তারপরে বর্ণমালা। এভাবে আস্তে আস্তে একটা মৌখিক ভাষা উচ্চারণের মাধ্যমে আসছে। একটা ছবি একটা বক্তব্য বা অনেকগুলো বক্তব্য, সেটাকে বলা যায়। হ্যাঁ, নিশ্চয়ই বলা যায়। আমার এই ছবি, এটাকে একটা কলার ছবি বলবো আর কি। এখানে আমি এটাই বোঝাইছি যে একটা গুহার মধ্যে একটা মানুষ একটা ঘোড়া ছবি এখানে আঁকলো, এবং ঘোড়াটা বেশ গতিশীল, তার একটা গতি আছে। এটা দিয়ে সে বোঝাতে চাচ্ছে হয়তো যে তাদের জীবনে এই ঘোড়ার কি অবদান, অথবা আশেপাশে ঘোড়া আছে, অথবা আশেপাশে প্রাণের বা অন্য প্রাণীর খবর পাওয়া যায়, ইত্যাদি নানান রকমের বিষয় সে এই চিত্রটা আঁকার মাধ্যমে অন্য মানুষদের বোঝাতে চাচ্ছে। এইরকম আর কি ছবির বিষয়টা। এইবার বিশেষ করে শিশুদেরকেও ব্যাপক হারে নেওয়া হয়েছে, তাদের ছবিগুলো নেওয়া হয়েছে, আর ছবির সংখ্যাও বেড়েছে। কুমিল্লা এবং কুমিল্লার বাইরের থেকেও শিল্পীরা অংশগ্রহণ করেছে, সেই জন্য একটা আসার কথা। এবং এইবার আমি যে ছবিগুলো দেখছি, এগুলির যে মান বা যে এগুলির যে বিভিন্ন অভিব্যক্তি, সেটাও অন্যবারের চেয়ে অনেক বেশি বিস্তৃত আমার মনে হয়েছে। ছবি সম্পর্কে যদি আমরা জানতে চাই, একটা ছবি আসলে কি বোঝাতে চান আপনারা যারা শিল্পী আছেন? আমাকে সেরকমভাবে শিল্পী হিসাবে বলবেন না, আমি শখের বসে আঁকি। আপনারা জানেন আমি কিন্তু চিকিৎসক। আপনি যথার্থই কথাটা বলেছেন। ছবি একটা মাধ্যম মানুষের মনের ভাব প্রকাশ করার জন্যে। প্রত্যেকটা মাধ্যমের একটা নিজস্ব ভাষা এবং রীতি ভঙ্গি আছে, ছবিরও একটা নিজস্ব ভঙ্গি আছে। আসলে ছবির মাধ্যমে একজন শিল্পী তার মনের অনুভূতিটা প্রকাশ করতে চায় অন্যদের কাছে। বলা হয় যে একটা বিরাট লেখা, তেমনকি একটা উপন্যাসও অনেক সময় যে কথা বলতে পারে না, একটা ছবি কিন্তু সেই কথা ব্যক্ত করে। একটা ছবিতে একটা চোখ দিয়ে অনেক বেদনার কথা বোঝানো যায়, প্রেমের কথা বোঝানো যায়। একটা দৃশ্য দেখিয়ে তার মর্মের ভিতরে যে প্রকৃতির সুধা রয়েছে, সেটাকে সহজেই রঙের বিভিন্ন দোতনায় দিয়ে ফুটিয়ে তোলা যায়। এটাই ছবির বৈশিষ্ট্য। পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ 2021, 2023 সাল এবং 2024 সালে মোট তৃতীয়বারের মতো আমরা তো কুমিল্লা চারুশিল্পী শিল্প প্রদর্শনী করছি। আর অনুভূতি বলতে প্রতিবারের নেই, এবারও ভালোই লাগছে। হ্যাঁ, যদিও একটু বিড়ম্বনার মধ্যে আছি, গরমের মধ্যে প্রদর্শনী হচ্ছে, আমরা খুব আনন্দিত। এবং আমরা আশা করি আগামী দিনগুলোতে এই প্রদর্শনী চলবে। এইবার প্রথম প্রায় শতাধিক শিল্পী আমাদের প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে, শিশু শিল্পী অংশগ্রহণ করেছে 110 জন। ইনশাআল্লাহ আগামীতে দেশব্যাপী আরও অনেক শিল্পীরা আসবে এবং এই প্রদর্শনী আরও ফলপ্রসূ আসবে ইনশাআল্লাহ। আমাদের বার্তাটা বলতে, আমার একটা শিল্পকর্ম আছে, এই শিল্পকর্মের মধ্যে বর্তমানে বিশ্বে যে ধ্বংসলীলা চলছে এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি। পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেখছেন, বিভিন্ন দেশে দেশে ধ্বংস চলছে, যুদ্ধ চলছে। আমরা চাচ্ছি এই যুদ্ধের অবসান হোক, আমরা একটা সুন্দর পৃথিবী পাই, ওই পৃথিবীর অপেক্ষায় আছি। ঢাকার বাইরে ঢাকার
ঢাকার বাইরে বলতে এর চট্টগ্রামে কিছু প্রদর্শনী হয় বড়, এই প্রথম আমরা তৃতীয়বারের মতো কুমিল্লায় বড় আকারে প্রদর্শনী করেছি। ইনশাল্লাহ এটা এর আগে কখনো হয়নি, এই এত বড় প্রদর্শনী। না না, জেলা শহরে এত বড় প্রদর্শনী কখনো হয়নি। আমাদের প্রদর্শনী অনেক বড় আকারে এই প্রথম আমরা করতে পারলাম ইনশাল্লাহ।